আসসালামু আলাইকুম, টফি মনির চ্যানেল আপনাদেরকে স্বাগতম। আমার আজকে রেসিপি থাকছে দুন্দুল দিয়ে মশারির ডাল রান্না। তো দুন্দুল আর মশারির ডাল খেতে অনেক মজা হয়। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার রেসিপিটা ফলো করে তৈরি করে নেবেন। আমি এটা মাটির চুলো রান্নাটা করব। অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন, আশা করি ভালো লাগবে। এই রেসিপিটা কিন্তু অনেক মজার, অনেক সুস্বাদু একটা রেসিপি। আমরা চাইলে এভাবে খেতে পারি রান্না করে। তো এখানে আমি মূল রেসিপিতে চলে যাব। যাওয়ার পরে আমি চুলোতে কড়াইটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর তেল গরম করার পরে পেঁয়াজ কুচানো অ্যাড করে দিলাম। পেঁয়াজ কুচানোটা দেওয়ার পরে দিয়ে দিলাম রসুন বাটা এবং হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো হালকা পরিমাণে অ্যাড করব। আমি এখানে বেশি দিব না, স্বাদ মতো লবণটাও দিয়ে দিব। দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে হালকা পরিমাণে পানি অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর ডালটা অ্যাড করে দিব। ভালো করে ধুয়ে রেখেছিলাম আমি। রেখে দেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে এটাকে আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এভাবে আমি যখন দেখব ডালটা একটু সেদ্ধ হয়ে আসছে, তখন আমি অ্যাড করে দিব দুন্দুল। আমাদের এটা নিজের গাছের দুন্দুল ছিল। এইভাবে যদি আপনারা তৈরি করে নেন তাহলে আপনাদের খেতেও অনেক সুস্বাদু হবে, ছোটো বাবুরাও খেতে পছন্দ করবে। এইভাবে তৈরি করলে দুন্দুল এবং ডাল রান্নাটা সবাই পরিবারের মাছ মাংস আমাদের সবসময় ভালো লাগে না। এভাবে যদি আমরা বাড়ির আঙ্গিনায় গাছ লাগিয়ে থাকি তাহলে আমাদের গাছের মধ্যে এইভাবে দুন্দুলটা সচরাচর সবার গাছে এখন ধরে থাকে। তো আমরা এভাবে রান্নাটা করে নিলে খেতে অনেক দুর্দান্ত মজা হবে। এখন আমি ফোড়নটা অ্যাড করে দিলাম। তো আমার রেসিপিটা এ পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।